জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় জয় মা রক্ষা করে, জয় জয় শিব শম্ভুর জয়। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। মা কালীর আশীর্বাদে, শিব শম্ভুর কৃপায় আপনারা সবাই ভালো আছেন। আশা করি সুখে এবং শান্তিতে আছেন। আজ আমি আপনাদের কিছু কথা বলতে চাই। এই তন্ত্রমন্ত্র হচ্ছে সূক্ষ্ম সাধনা, যা সকলে করতে পারে না। তন্ত্রশাস্ত্র করিতে অসমর্থ হয়। কঠিন সাধনা না করিলে ফল পাওয়া যায় না। এমন এমন কিছু লোক আছে, তাহারা তন্ত্র সাধনা করিতে যাইয়া মাঝপথে, মাঝ রাস্তায় হতে শিক্ষা সাধনা বন্ধ করে দেয়। কারণ তারা কোনো কাজ পায় না, তাদের মুখে কথা ফলে না, কেননা তাদের মুখ সত্য নয়, তাহারা নিজে জাগ্রত নয়, সর্বক্ষণ মিথ্যা কথা বলে। এই তন্ত্র সাধনা করিতে হইলে আগে নিজেকে জাগ্রত হইতে হয় এবং মন্ত্র শক্তিকে জাগ্রত করিতে হয়। নিজেতে জাগ্রত করা, লোভ সম্বরণ করা, সবসময় সত্য কথা বলা, কাহারও কোনো ক্ষতি না করা। তন্ত্র সাধনায় যে দেবতার পূজা পার্বণ সাধনা করতে হয়, তাহাদের সাধনা করা। এই সমস্ত কয়েকটি শিক্ষা না করিলে, সাধনা না করিলে, তাহারা মন্ত্র শক্তি জাগ্রত করিতে পারে না, নিজেও জাগ্রত হইতে পারে না। তারা মাঝ রাস্তায় শিক্ষা বন্ধ করে দেয়। আরও দেখা যায়, কাহারও মন্ত্র শক্তির দ্রুত কাজ করে, আবার কাহারও মন্ত্র চালনায় কাজ করে না। কোনো কোনো সময় মন্ত্র প্রয়োগের সঙ্গে সঙ্গে কাজ পাওয়া যায়, আবার 5-7 বার মন্ত্র চালনা করিয়াও সফলতা আসে না। কারণ মন্ত্র শিক্ষা পেতে হলে দরকার সঠিক মন্ত্রগুরু, সঠিক তন্ত্রগুরু। গুরুর সঠিক বিদ্যা শিক্ষা পেলে মন্ত্রতন্ত্রের সঠিক কাজ পাওয়া যায়। আর যদি আপনারা সঠিক তন্ত্র মন্ত্র গুরু ধরিয়া না শিখেন, তাহলে তন্ত্র মন্ত্র শক্তিতে কোনো কাজ পাইবেন না। তাই আপনাদের বলছি, সঠিক গুরু ধরে মন্ত্র শিখুন, সঠিকভাবে চলুন, সঠিকভাবে ব্যবহার করুন, আর গুরুর উপদেশ মানিয়া আপনারা কাজ করুন। তাহলে আপনারা শাস্ত্রে তান্ত্রিক হয়ে সফলতা পাইবেন। আমার এই চ্যানেলে যারা নতুন আছেন, তারা সাবস্ক্রাইব করিয়া বেল অন করিয়া রাখিবেন, যাহা নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছায় যায়। ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করিবেন, ভালো না লাগলে সাবস্ক্রাইব করার দরকার নাই। আর কাজ করিয়া আপনারা কমেন্ট করিবেন। একবার ছাড়া দুবার আপনারা পরীক্ষা করিবেন, করার পর কাজ পাইলে কমেন্ট করিবেন। আজ আমি আপনাদের যে প্রসঙ্গে আসছি, তা হচ্ছে একটি মৌমাছির চাক কাটা।
এই মৌমাছি চাক কাটা মন্ত্র আপনারা শিখিলে দিনের বেলা কাজ মৌচাক কাটিয়ে মধু সংগ্রহ করিতে পারবেন। আমার গুরু আমাকে যেভাবে দিয়েছিল আমি আপনাদের সেভাবেই এই মৌমাছির চাক কাটা আপনাদের আমি দেব। এই চাকের দিনে কাটার আলাদা মন্ত্র, রাত্রে কাটার আলাদা মন্ত্র। আবার কেউ যদি আপনি মৌচাক কাটিতে গাছে উঠিয়াছেন, কেউ যদি মৌমাছির চাক নষ্ট করে দেয়, আপনাকে চালান করিয়া দেয়, তখন আপনার কী করিতে হইবে? সেই মৌমাছিকে বন্ধ করিবার জন্য মন্ত্র আছে। দু এক কথা হবে না, ৬-৭ খণ্ড মন্ত্র আছে। আজ এক এক করিয়া আমি আপনাদের শিক্ষা দেব। আজ দিনে কাটার প্রথম খণ্ড মন্ত্র আপনারা শুনুন। এই দিনে কাটার প্রথম খণ্ড মন্ত্র আপনারা শুনুন। আমি আপনাদের সামনে এক এক করিয়া এক এক দিন উন্মুক্ত করিব। প্রথম কথা হচ্ছে, প্রথম মন্ত্র হচ্ছে, ঘোর কালী ঘোর শিবের মাথায় মারলাম জটা, চার কোণ পৃথিবী বন, কপালে কল্লাম ফোঁটা, নাক মুখ আলাজি বন, ৮ শরীরে লাখ, মা কালী হগল মাসি থাবর দিয়ে রাখ, কার আজ্ঞা? মা কালীর আজ্ঞা, সিদ্ধীশ্বরী সিদ্ধিগুরু কালী দে চণ্ডীমা, আমার এই আজ্ঞে যদি নরে, মহাদেবের মস্তক জট ছিঁড়ে ভূমুস্তে পড়ে। এই মন্ত্রটি আপনারা কাজটি কিভাবে করিবেন? এরপরে দ্বিতীয় খণ্ড দিনে কাটার দুটো মন্ত্র। আজ আমি প্রথম খণ্ড উন্মুক্ত করলাম, আগামী দিন আপনাদের দ্বিতীয় খণ্ড উন্মুক্ত করিব। এবার নিয়মটি আপনারা শুনুন। নিয়মটি হচ্ছে, যখন আপনারা আগুনের তরপা জ্বালাইয়া ধোঁয়া করিবেন, তখন এই মন্ত্রটি দ্বারা কাজ করিতে হইবে। প্রথমে আপনি খড় দিয়ে একটি ধোঁয়া করিবার জন্য ওই তরপাটা বানান। বানানোর পরে তার উপরে কিছু গাছের ডাল দিয়ে পাতা দিয়ে আটকে দিন, যাহাতে ওই খড়ের তরপাটায় যখন আপনারা আগুন দিবেন তখন যেন না জ্বলে, শুধু ধোঁয়া হয়। আপনাদের ওই তরপাটা বানাতে হবে ওই ধোঁয়া দেওয়ার জন্য, ধোঁয়া তৈরি করিবার জন্য ওই জিনিসটা আপনাদের তৈরি করিতে হবে খড় বিছালি দিয়ে। এইবার ওটি আপনার তৈরি করা হয়ে গেল। এইবার আপনি গাছের নিচে যান। এই গাছের নিচে যাইয়া
আপনি এই মন্ত্রটা পড়ুন, একবার পড়ুন, একবার পড়িয়ে এইভাবে ফুঁক দিন। দুবার পড়ুন, গাছের ফু দিন। এইবার যে তিনবার পড়ুন, তিনবার পড়িয়া গাছের আপনি ফুঁক দিন। লাস্টের বার তিনবার ফুঁক দিবেন। আর প্রথমবার মন্ত্র পড়িবার সময় গাছে একবার পাক দিয়ে ওই সময় গাছে ফুঁক দিবেন। দ্বিতীয়বার গাছে প্রথমবার মন্ত্র পড়ে গাছে ফুঁক দেওয়ার পর গাছে একটি থাবড় মারুন, হাত দিয়া এইভাবে থাবড় মারুন, একটা থাবড় মারুন, একটা হাত দিয়ে আঘাত করুন গাছে। প্রথমবার আবার দ্বিতীয়বার আবার মন্ত্রটা আপনি পড়ুন, পরে গাছে ফুঁক দিন আর হাত দিয়ে গাছে আঘাত করুন। তৃতীয়বার মন্ত্রটি আপনি পড়ুন, গাছে ফুঁক দিন আর হাত দিয়ে গাছে আঘাত মারুন। যতবার আপনি মন্ত্র, তিনবার আপনি মন্ত্র পড়বেন, তিনটি গাছের চতুর্দিকে তিনবার পাক দিতে হইবে, তিনটি থাপ্পড় মারিবে, তিনটি ফুঁক দিতে হইবে। দেখবেন যখনই আপনি গাছে থাপ্পড় মারিবেন মন্ত্র করে, তখন মাছি থরথর থরথর করে কাঁপবে। একটা মাছি ওঠার ক্ষমতা নেই। যখন আপনি ওই ধোঁয়াটা, আগুনের ধোঁয়াটা যখন ওই চাকে না দিবেন, এইবার এই মন্ত্রটি হলো আপনার গাছ বন্ধ করা, মৌমাছিকে বন্ধ করা। আগামী দিন যে মন্ত্রটি আপনাদের দেব সেটা হচ্ছে আপনার শরীরকে বন্ধ করা। এই দুটো মন্ত্র দিয়ে আপনি দিনের বেলা গাছ হইতে চাক কাটিয়া মধু সংগ্রহ করিতে পারিবেন। তবে মন্ত্রটা ভালো করিয়া মুখস্থ করিয়া লইবেন, কেননা মৌমাছির চাক কাটিতে গেলে যদি মন্ত্র ভুলভাবে আপনি উচ্চারণ করেন, ভুলভাবে যদি কাজ করেন, নিয়ম মতন যদি কাজ করিতে না পারেন, তাহা হইলে আপনাকে কিন্তু কামড়াইবে, ও কিন্তু ছাড়িয়ে দিবে না। তবে চাক যখন আপনারা কাটিতে যাইবেন তখন সকালবেলা কাটিতে পারলে খুব ভালো হয়। আর কিছু কিছু চাক আছে দেখবেন ঈশান কোণের ডালে হয়, বড় মৌচাক, বড় মাছি, সেগুলো খুব রাগী মাছি হয়ে থাকে। তা এই সমস্ত মাছিকে তাড়াইতে গেলে আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে কাজগুলি করিবেন এবং মধু সংগ্রহ করিবেন। আমার এই চ্যানেলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করিয়া বেল আইকন করিয়া রাখিবেন। আমি নিত্য নতুন ভিডিও আপলোড করিব, আপনাদের কাছে যাতে পৌঁছায়, এবং আপনারা যাতে দেখিতে পারেন। ভিডিওটি লাইক করিবেন এবং শেয়ার করিবেন। জয় গুরু, জয় গুরু। সমীতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার। আপনারা সঠিক বিদ্যা শিক্ষা করুন, সঠিক বিদ্যায় আপনারা পারদর্শী হন। আমার আশীর্বাদ আপনাদের রইল। আপনারা সুখ শান্তি থাকুন। মা রক্ষাকালী আপনাদের রক্ষা করুক এবং কৃপা করুক। জয় গুরু, জয় গুরু, জয়।